নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে নাম থাকবে না ভোটার তালিকায়। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। তবে ভোটার তালিকায় নাম বাদ গেলেও ওই ব্যক্তির নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র, কারণ নাগরিকত্ব নির্ধারণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কিন্তু কেন্দ্র কোনো ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ না করা পর্যন্ত সেই ব্যক্তির ভোটাধিকার কি থাকবে, কমিশনের কাছে জানতে চান বিচারপতি জয়মাল্য বাগচি। এসআইআর এর লক্ষ্য যারা নাগরিক নন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, সেই ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়া বা পুশব্যাক করার অধিকার কমিশনের নেই, জানান কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী। 15 জানুয়ারি প্রধান বিচারপতির বেঞ্চে মামলার পরবর্তী শুনানি। নির্বাচন কমিশন এলোমেলো কথা বলে যাচ্ছে, সুপ্রিম কোর্টে মানুষের কাছে অবস্থান প্রত্যেকদিন বদলাচ্ছে। ওরা নিজেই জানে না নিজেরা কি বলছে, শুধু একটা জানে যে বিজেপি বলেছে এমন ভাবে ভোটার লিস্ট করো যেন আমরা জিততে পারি, এটাই শেষ কথা। যুক্তির বালাই নেই। এই যে নাগরিকত্ব সন্দেহ থাকলে বাদ, কিন্তু নাগরিকত্ব জাজ করবে বা বিচার করবে কেন্দ্রীয় সরকার, আমাদের দায়িত্ব নয়। তারা নাগরিকত্ব সন্দেহের কথাটা আসছে কি করে যদি বিচার্যই না হয়। এটা হচ্ছে আমি ফাঁসি দিয়ে দিলাম, কিন্তু অপরাধ করেছি কিনা সেটা আর একজন দেখবে। শাস্তিটা আমি দিয়ে দিলাম, অপরাধ করেছি কিনা সেটা আর একজন দেখবে। এই যে বিচারিতা নির্বাচন কমিশনের, আমার মনে হয় সুপ্রিম কোর্ট যথাযথ উত্তর দেবে এই উদ্ভট যুক্তির। নাগরিকত্ব বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভারতবর্ষের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে, ভারতবর্ষের সংবিধান বা পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে শুধুমাত্র ভারতের নাগরিকরাই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারে, অন্য কেউ পারে না। তো আমার মনে হয় সেই জন্য এটা নিয়ে পলিটিক্স করার বিষয় নেই। ভারতের আন্তরিক সুরক্ষা এর সাথে জড়িত। কারো নাগরিকত্ব নিয়ে যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্ন নিয়ে নির্বাচন কমিশন যে স্ট্যান্ড নিচ্ছে, বাকিটা কোর্ট ঠিক করবে। বাকিটা কোর্ট ঠিক করবে, আপনার আমার ভাবার দরকার নেই, কোর্ট আছে তার জন্য। আগে নজর রাখতে হবে হাইকোর্টেও, তার কারণ আইপ্যাক কাণ্ডে আজ হাইকোর্টে জোড়া মামলার শুনানি রয়েছে। তদন্তে বাধা, ফাইল লুটের অভিযোগে হাইকোর্টে মামলা ইডির, পাল্টা ইডির বিরুদ্ধে ভোট কৌশল চুরির অভিযোগে মামলা তৃণমূলে।